সুন্দরগঞ্জে খাদ্য বান্ধব ও ওএমএস ডিলার নিয়োগে ব্যাপক অনিয়ম সহ প্রহসনের লটারির প্রতিবাদে মানববন্ধন বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সুন্দরগঞ্জ গাইবান্ধা উপজেলা প্রতিনিধি হারুনুর রশিদের রিপোর্টে বিস্তারিত, সাথে আছে মিরাজিয়া সুলতানা। গাইবান্ধার সুন্দরগঞ্জে খাদ্য বান্ধব ও ওএমএস ডিলার নিয়োগে উপজেলা প্রশাসনের ব্যাপক অনিয়ম, দুর্নীতি ও লটারির নামে প্রহসনের প্রতিবাদে মানববন্ধন বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার 13 জুলাই সকালে উপজেলার সর্বস্তরের জনগণের ব্যানারে ও আয়োজনে বাহিরগোলা জামে মসজিদ মোড় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা প্রশাসনের কার্যালয়ের সামনের সড়কে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন সুন্দরগঞ্জ পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও উপজেলা বিআরডিবির চেয়ারম্যান ইফতেখার হোসেন পপেল, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক নাহমুদুল হক রাসেল, মোস্তাক আহমেদ, সাবেক কাউন্সিলর ও পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক জামিউল ইসলাম জমু, নজরুল ইসলাম, রেজাউল করিম, পৌর যুবদলের আহ্বায়ক আনোয়ারুল ইসলাম আনোয়ার, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ওয়ালিউজ্জামান মন্ডল রিয়াল, সদস্য সচিব হারুনুর রশিদ হারুন ও পৌর ছাত্রদলের আহ্বায়ক আদনান আহমেদ রাজু প্রমুখ। সমাবেশে বক্তারা বলেন, ডিলার নিয়োগ প্রক্রিয়ায় সকল আবেদনকারীর আবেদনপত্র সঠিকভাবে যাচাই বাছাই না করে 7 জুলাই দিবাগত রাত 2টা 30 পর্যন্ত উপজেলা কার্যালয় প্রশাসনের সহায়তায় বিএনপির 3-4 জন নেতা তাদের অসৎ উদ্দেশ্য হাসিল করার জন্য অবস্থান করেছিল। তারই প্রেক্ষিতে উপজেলা প্রশাসন লটারি নামে প্রহসনের মাধ্যমে খাদ্য বান্ধব ও ওএমএস ডিলার নিয়োগে ব্যাপক অনিয়ম দুর্নীতি করেছে। তারা এ অনিয়মের তীব্র প্রতিবাদ জানান। বক্তারা আরও বলেন, ডিলার নিয়োগে অনেকের সংযুক্ত কাগজপত্র গায়েব করে ঘাটতি দেখানো হয়েছে। ঘাটতি কাগজের বিষয়ে আবেদনকারীকে অবহিত করা হয়নি। বৈধ আবেদনসমূহের সবাইকে লটারির তারিখ বিষয়ে অবগত করা হয়নি। অবৈধ আবেদনসমূহের আবেদনকারীদের কোনো বক্তব্য নেওয়া হয়নি। একই নামে একাধিক টোকেন দিয়ে লটারি করা হয়েছে। অবৈধ আবেদনসমূহের আবেদনকারীদের যাতে কোনো জবাবদিহি না করতে হয় সেজন্য একই দিনে বাতিল ও লটারি করা হয়েছে। 7 জুলাই তালিকা প্রস্তুত ও স্বাক্ষর করা হলেও 8 জুলাই নোটিশ বোর্ডে দেওয়া হয়েছে এবং ওই দিনেই লটারি করা হয়েছে। যাদের কোনো দোকান নেই তাদেরকে ডিলার নিয়োগ করা হয়েছে। ব্যাংকের আর্থিক সচ্ছলতা সনদ যাদের সঠিক নেই এরকম অনেককে ডিলার নিয়োগ দেওয়া হয়েছে। ডিলার নিয়োগের বাতিলকৃত ওয়াহেদুর রহমান বলেন, আমি সবগুলো কাগজপত্র দাখিল করেছি। ভোটার আইডি কার্ড সংযোগ না থাকার কথা বলে আমাকে বাতিল করা হয়েছে। সে প্রেক্ষিতে আমি ইউএনও বরাবর একটি আবেদন করি। দলের বিভিন্ন লিডারগুলো রাতে ফোন দিয়ে অভিযোগ প্রত্যাখ্যান করার জন্য ওবায়দুর রহমানকে জোর তাগিদ করে। এছাড়া হাট বাজার নিলামে ব্যাপক দুর্নীতি করে সরকারের রাজস্ব ফাঁকি দেওয়া হয়েছে। বক্তারা সকল প্রকার দুর্নীতির তদন্ত করে জড়িত কর্মকর্তাদের অপসারণ সহ পুনরায় স্বচ্ছতার মধ্য দিয়ে প্রত্যেক আবেদনকারীর উপস্থিতিতে সঠিকভাবে প্রার্থী যাচাই বাছাই করে লটারির মাধ্যমে ডিলার নিয়োগের আহ্বান জানান। উল্লেখ্য, একই দাবিতে গত 9 জুলাই বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়, কিন্তু কোনো কাজ না হওয়ায় আবারও মানববন্ধন বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত করে। এবারে 48 ঘন্টার মধ্যে কোনো পদক্ষেপ নেওয়া না হলে বৃহত্তর আন্দোলনের ডাক দিবেন বলে জানানো হয়। তাহলে সুন্দরবনের মানুষ কতটা আন্দোলনমুখী, কতটা প্রতিবাদমুখী তা আমরা আগামীতে দেখিয়ে দিতে সক্ষম হব। এই গুটি কয়েক দালাল শ্রেণীর নেতা দিয়ে এই লটারির রাতের অন্ধকারে রাত 2টা 30 এই সুন্দরগঞ্জ উপজেলা প্রশাসনকে সাথে নিয়ে মানুষের যারা যারা আবেদন করেছিল এই আবেদনের কিছু কাগজ প্লাস মাইনাস করে বৈধ অবৈধ দেখানো হয়েছে। অথচ আপনারা জানেন, যখন ফুড গ্রেড লাইসেন্স দেয় খাদ্য কর্মকর্তা তখন সকল বিধি নিয়ম কানুন মেনে ফুড গ্রেড লাইসেন্স দেয়। আমরা বিএনপির হাইকমান্ডের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি, সাধারণ জনগণ এখানে আছে, বিএনপির নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করছি, অবিলম্বে এই দুর্নীতিবাদ নেতাদের বহিষ্কার দাবি করছি। আমরা ডিলার আবেদনকারীকে বিভিন্ন ভাবে রাতের অন্ধকারে হুমকি দিচ্ছে, ধামকি দিচ্ছে দলীয় নেতা কর্মীরা। তাই আমরা স্পষ্ট ভাবে বলতে চাই,
কারো হুমকিতে আমরা পরোয়া করি না। আমরা সবাই এই আন্দোলনে নেমেছি, আমরা এর শেষ দেখেই ছাড়বো। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। i1 টিভির নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট, ফেসবুক, ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেলে।